আজকে তানিশা তোমাদের সবাইকে সারপ্রাইজ দিবে। এত সাজুগুজু করে তানিশার আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? তানিশার হাতের এই কসমেটিক্স গুলি তানিশাকে কে দিয়েছে? তানিশার বাবা কোথায়? তানিশার বাবাকে ভিডিওতে দেখতে চাই, এরকম হাজার হাজার কমেন্ট তোমরা আমাকে করেছো। তো আজকে দেখে নাও তানিশার বাবাকে। তো আগেও অনেক ভিডিওতে তানিশার বাবা কিন্তু আমার সাথে ছিল, হয়তো তোমরা চিনতে পারোনি। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ, তাসফিক এন্ড আবিদ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর যারা ইউটিউবে আমার এই ভিডিওটি দেখবে তাতে তানিশার ব্লগ দিয়ে চার্জ দিলেই পেয়ে যাবে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমার ফুপির বাড়ি, মানে তানিশার নানুর বাড়ি। আমার বাবারা হচ্ছে 5 বোন আর 3 ভাই। এটা হচ্ছে আমার মেজু ফুপির বাসা। সারাদিন বৃষ্টি ছিল তাই আসতে একটু লেট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ভাই, আর মাঝখানে যে পাঞ্জাবি পরে বসে আছে তানিশার সাথে, এটা তানিশার বাবা। আর কর্নারেরটা হচ্ছে আমার বড় ভাইয়া। আমার ফুপির 4 ছেলে, আমার ফুপির কোনো মেয়ে নেই, কিন্তু আমাকে আমার ফুপি মেয়ের চাইতে আরো বেশি আদর করে। আর আমার 4 ভাইয়ের কলিজার টুকরা হচ্ছে আমার ছেলে মেয়েরা। আর এই ভাইটা হচ্ছে আমাদের সবার ছোট ভাই, ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আছে। আর আমার 2 ভাই ওমান প্রবাসী। আর বড় ভাইয়ের পরিচয় তো তোমরা আগের ভিডিওতেই পেয়ে গেছো। তো ফুপির বাড়িতে আসলে কিন্তু খেতে খেতে একদম টায়ার্ড হয়ে যায়, কারণ ভাবিরা কি খাওয়াবে না খাওয়াবে বুঝে কুল পায় না। আর ফুপি নানান ধরনের আইটেম রান্না করতে থাকে। তানিশার বাবা আবার আমার ফুপির হাতে রান্না খেতে খুব পছন্দ করে। আর আমার ছেলেমেয়েরা হচ্ছে আমার 4 ভাইয়ের কলিজার টুকরা। আর আমার ফুপি ফুপা ওরা সবাই আমার ছেলে মেয়েদেরকে এত আদর করে যে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তো আজকে ফুপি আর ভাবিরা মিলে আমাদের জন্য কি কি আইটেম রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। ফুপি আজকে আমাদের জন্য রান্না করেছিল সাদা ভাত, পোলাও, রুই মাছ ভাজা, মুরগির রোস্ট, গরুর গোস্ত, তারপরে ডাল। তারপর রান্না করেছিল অনেক মজার একটা সবজি, অনেক ধরনের সবজি একসাথে মিক্সড করে এটা ফুপি রান্না করেছিল। সবজিটা কিন্তু খুবই মজার ছিল। প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ মজাদার হয়েছে। তো ডাইনিং টেবিলে আমি, তানিশা, তানিশার বাবা, তাসফিক, আবিদ এবং আমার মা সবাই ছিল একসাথে। সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য বড় ভাইয়া এখানে দাঁড়িয়েছিল, একটু পরপর এসে জিজ্ঞেস করছিল আরো কিছু লাগবে কিনা। আর এদিকে তো তানিশা খাওয়া টেবিল থেকে উঠেই দুষ্টামি শুরু করে দিয়েছে ওরা 2 ভাই বোন মিলে। বড় ভাইয়ার দায়িত্বটা অনেক বেশি, বড় ভাইয়া সবার প্রতি দায়িত্বশীল। তো আমার বড় ভাইয়া কিন্তু এখন আমার 4 ছেলে মেয়েকে একসাথে নিয়ে বসেছে যে তোমরা অনেক দুষ্টামি করেছো, এখন একটু ঠান্ডা হয়ে নাও। এখন বড় ভাইয়া খুঁজে খুঁজে বার করবে ঘর থেকে যে ভাগ্নিদেরকে আর ভাগিনাদেরকে কি দেওয়া যায়। এইখানে যা দেখতে পাচ্ছ সবকিছুই কিন্তু বাইরের জিনিস। আর এখানে বড় ভাইয়া দোকান সাজায় বসছে। ভাইয়া জিজ্ঞেস করছিল কার কি লাগবে বলো দেখি, কার কি পছন্দ। তারপর ভাইয়া ভালো করে দেখে নিচ্ছিল যে কোনটা কোন ব্র্যান্ডের বা কোন দেশের। তো এদিকে কিন্তু তানিশা মহা খুশি সবকিছু পেয়ে। তো ওরা সবাই হাতে হাতে ওদের জিনিসটা বুঝে নিয়েছে। আরেকজন দেখো কি একটা মুভমেন্টে আছে। আসলে নানুর বাড়ি মধুর হাড়ি, এই কথাটা কিন্তু একদমই সত্য। তো যেহেতু আমরা লেট করে এসেছি তাই একটু সন্ধ্যা হয়ে গেছে। তো বড় ভাইয়া কিছুতেই দিতে চাচ্ছিল না আমাদেরকে। চলে আসছি বলে ফুপি ফুপা সবাই রাগ করছে। আর এদিকে ভাবিরা অনেক করে বলছিল 2-3 দিন থেকে যাওয়ার জন্য। তো এটা তো সম্ভব না, কারণ সব বাচ্চাদের স্কুল খোলা, পরে আবার আসবো বলে বের হয়েছি কোনো মতে। আদিল তো আজকে সারাদিন মামাদের কোলে কোলে ছিল। তো ফুপিদের ছেড়ে চলে যেতে খুব খারাপ লাগছিল। তো আজকে এই পর্যন্তই, টাটা।